দিলীপবাবু আজকে আমাদের দলনেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী তথা সারা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যে মতামত দিয়েছেন তাতে আমরা বাঙালি হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত ক্ষুব্ধ এবং দুঃখিত। একটা ন্যূনতম সম্মানবোধ একটা মহিলার প্রতি মানুষের যে থাকা উচিত তিনি সেই সম্ভ্রমের জায়গা নষ্ট করেছেন। আমরা জানি তার দলে তার নিজের ব্যক্তিগত অবস্থা আজকে বিপন্ন, তিনি নিজে গৃহছাড়া হয়ে অন্য জায়গায় প্রার্থী হয়েছেন, কিন্তু তাই বলে এরকম কুরুচিকর মন্তব্য করে একটা সম্মানহানির জায়গায় তিনি যেভাবে নিয়ে গেছেন তাতে সারা বাংলার সাধারণ মানুষ এবং সমস্ত মহিলারা আজকে গর্জে উঠবে। এবং আমরা দেখিয়ে দেব আগামী 4 তারিখ জুন মাসে যখন রেজাল্ট বেরোবে বিজেপির ওপর মানুষের যে আস্থা হারিয়ে ফেলেছে এবং দিলীপবাবু তাকে যেভাবে বাংলার মহিলারা পর্যুদস্ত করবে তার রিপোর্ট কার্ড তিনি তার হাতে পেয়ে যাবেন। শুধু সময়ের অপেক্ষা তার বিরুদ্ধে গর্জে ওঠার। আপনাদের তো পার্টি থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী তিনি যে বক্তব্য দিয়েছেন ডেফিনেটলি দলগতভাবে আমরা নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে আবেদন করেছি। এবং শুধু সেই দলগতভাবে আবেদন নয়, বাংলার প্রত্যেকটা আবাল বৃদ্ধ বনিতা এবং বাংলার সমস্ত মা আগামী দিন ভোটের বাক্সে গর্জে উঠে তার যে রিপ্লাই দেবেন সেটা তার অতিরিক্ত রিওয়ার্ড থাকবে তার এই কুরুচিকর ভাবনার জন্য। তার মস্তিষ্ক এই গরুর দুধ খেতে খেতে যেখানে সোনা পাওয়া যায় সেই সোনা জমা হয়ে হয়ে মস্তিষ্ক তার বিকৃতি ঘটে গেছে। আপনারা কি বিরুদ্ধে পথে নামবেন? অবশ্যই আমরা পথে নামবো এবং সারা বাংলা জুড়ে সমস্ত তৃণমূল নেতৃত্ব কর্মী এবং বাংলার মহিলারা তার বিরুদ্ধে পথে নামবে আগামী দিনে। হ্যাঁ বলুন।